নিজের বাড়ি যেমনই হোক সেটা নিজের বাড়ি। আমার খুব একটা ঘর সাজানোর ন্যাক নেই, মানে আমি ঠিক পারি না। এটা বলা উচিত নয়, আমি ঠিক পারি না নয়, মানে আমার সবসময় খুব যে ঘর সাজাতে ইচ্ছা করে সেটা না, কিন্তু মাঝে মাঝে ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে ইচ্ছা করে। তো যেহেতু আমার ফ্ল্যাটে আমি আমার বেশ কিছু, ধরুন এরকম একটা আলমারি আমার ফ্ল্যাটে রেখে এসেছিলাম। আমার সোফা কাম বেডটা, যেটা আমার একদম প্রথম দিকের ইউটিউব ভিডিওগুলোতে দেখতে পাবেন, সেটা রেখে এসেছি। একটা পার্টিশান, কাঠের পার্টিশান ফ্ল্যাটে রাখা। তো আমাকে অ্যাকোমোডেট করে থাকার জন্য আরও 5 থেকে 6 বছর, এটা আপনারাও সবাই প্রে করুন যে আরও 5 থেকে 6 বছর যেন অতীশ থাকে আমাদের সবার সাথে। 5 থেকে 6 বছর থাকার জন্য তো আমাকে কিছুটা ভদ্রস্থভাবে থাকতে হবে বাড়িটাতে। তাই আজকে আবার দুটো ছোটো ছোটো ক্যাবিনেট, আমার এত বই, মানে বইয়ের পাহাড়, অতীশ আর আমার এত বই আমি ধরাতে পারছি না, সেই জন্য আবার, এটা তো আগেই ছিল, এটা আপনারা দেখেছেন, ইরট আয়রনের শোকেসটা, বুক শোকেসটা এদিকে ট্রান্সফার করেছি। মা বাবার এই যে পুরনো কাঠের আলমারিটা, এটা প্রথমে মিনতি মাসি নেবে বলেছিল, কিন্তু এটা আমি দিইনি, কারণ মিনতি মাসি কে দিলে হয়তো ভালোই হতো, বাট যেহেতু মা বাবার স্মৃতি, এটা মা বাবার বিয়ের সময়ের কাঠের আলমারি। এই শোকেসটা মা বাবার বিয়ে থেকে, এটাতে অতীশের দিদির ছোটোবেলার সব ছোট ছোট কমিক্সের বই সব রাখা থাকতো। হ্যাঁ, সেটা এখন আমি ইউজ করছি। এই টেবিলটা আমার বিয়ের সময়, সাইড টেবিলটা, ডেস্কটপ টেবিল অতীশই নিজে কিনেছিল। এটাকেও আরেকবার রং করাবো, এটা মাঝখানে আমি রং করিয়েছিলাম, এটা তো আপনারা জানেন। তো এই দুটো ক্যাবিনেট আজকে আবার আমি কিনলাম। দেখুন, দুটো ছোটো ছোটো বুক ক্যাবিনেট পুরো ভরে গেছে, আবার পরে হয়তো কিনতে হতে পারে, মানে কিছু জায়গা নেই রাখার, এত জার্নাল, এত বই, আমাদের বই আর জার্নালে ভর্তি। এই হচ্ছে আমার বুক ক্যাবিনেটের অবস্থা, একদিনে পুরো প্যাকড আপ। মানে আমার গদিটা এখানে আছে, এটা আমি বন্ধই করে রাখছি, কারণ এখানে মেনলি আমি অতীশের বুকগুলো রেখেছি। আর এটাতে আমার নিজস্ব কিছু বই, আমার নিজস্ব পড়ানোর বই, কিছু নোটস, ছোটো ছোটো পুরনো আমার নিজস্ব কিছু মেমেন্টোগুলো, কিছু সিরিজগুলো সব রাখলাম। বাকি তো ঘরে আপনারা দেখেছেনই। আর এখানে ভর্তি আমার যেগুলো ক্লাসের জন্য আমার লাগবে, মানে রেগুলার বেসিসে, যাতে আমি সহজে হাত থেকে নিতে পারি আর কি, এগুলো রেগুলার বেসিসের জন্য। আর প্রচুর জার্নালস, তো সেগুলো সব আবার গুছিয়ে সাজিয়ে রাখলাম। আর মেমেন্টো তো দেখলাম, আপনাদের দেখালাম ভেতরে কত মেমেন্টো। এই আর কি, মাঝে মাঝে তো ইচ্ছা করে, বাড়িতে এত বই কোথায় রাখবো। এখানে কিছু বই আছে, সেগুলো সব সময়ের জন্য না, নর্মাল কিছু পয়সেসের জন্য। আর ওখানেও কিছু বুক শোকেসটাই রয়েছে, মানে এই এত জিনিস। ধরুন আমার ফ্ল্যাটের তো 194 স্কোয়ার ফিট, ওখানে অলরেডি একটা এরকম আলমারি রয়েছে, আর একটা রেখে দিয়ে এসেছি এরকম সাইজের, প্লাস তার সঙ্গে এই দুটো, প্লাস এই আলমারিটা, মোটামুটি দুদিকের দেয়াল প্যাকড আপ হয়ে যাবে, বাথরুমের দেয়াল আর এন্ট্রান্সের দিকের দেয়ালটা। আর রান্নাঘরের দিকের কিচেন ক্যাবিনেটটা, মানে যদি 5 বছর বাদে আমাকে চলেই যেতে হয়, কিন্তু আমি জানি না তখন আমার বিড়ালগুলোকে নিয়ে আমি কি করব। মানে আমার ছোট ছোট বিড়াল যে 4টেকে আমি বলেছিলাম চিরন্তনবাবু নেবেন, খুব আনফর্চুনেটলি উনি নিতে রাজি হলেন না। উনি বলছেন যে এখন ওনার বাবা অসুস্থ। আপনারাও একটু দেখুন, মানে 4টে ছোট ছোট বিড়াল বাচ্চা, ওরা এখন বড় হতে তো আরও 10 বছর, মানে আরও 10 বছর আমি এই বাড়িটাতে, ইটস নট পসিবল ফর মি। তার মধ্যে বাড়ির আত্মীয় স্বজনদের পরিস্থিতি কী হবে সেটাও আমি জানি না। আমার জন্য একটু দেখুন, বিড়ালগুলোকে যদি কেউ অ্যাডাপ্ট করে, খুব সুন্দর সুন্দর, একদম তাতায়ের ব্রিড, একদম তাতায়ের মতোই একদম ওদের কালারেরই, যেহেতু সবচেয়ে ছোটো, ওদের কালারেরই সোফার, আমার পুরনো কাঞ্জিভরমটা একদম পিঁজে গেছিলো, ওটাকে কেটে কেটে সোফার একটু ঢাকনা করলাম, নিজে বসে বসে বানিয়ে নেব। নিজের ঘর তো নিজের মতো করে সাজিয়ে থাকতে ভালো লাগে। আর বুলুটা বারবার ওষুধ দিচ্ছি, ওষুধ মেশাচ্ছি ওর সাথে, নর্মালটা ওর সাথে মেশাচ্ছি, মিশিয়ে ওকে একটু সামান্য একটু দুধ দিয়ে, খুব বেশি দুধ দিলে ব্যাপারটা পয়জনাস হয়ে যেতে পারে, আর সেটা ওর পক্ষে ডাইজেশন করার প্রবলেম। দুগ্ধজাত খাবার নর্মালি, যেহেতু ও কিছু খেতে পাচ্ছে না, ও খালি জল খাচ্ছে, আমি বারবারই দেখছি ও প্রচুর পরিমাণে জল খাচ্ছে, আর কিছু খাচ্ছে না, যখনই খাচ্ছে ও জল খাচ্ছে। আর এটা চুপটি করে বসে আছে নিচে, আর ওই যে ওখানে কোণে ঢুকে বসে আছে, যতটা গরম ও পায়। এই যে আমার তাতাই,
এখানে আছে, এও করে যাচ্ছে। কিছু করিস না, হ্যাঁ বাবা, সবে আমি ওয়ারগুলো বানালাম বাবা, কিছু করো না। চলো তোমার ভাইটাকে নিয়ে আসবো আবার, এবার তাতাইকে খাবার দিতে হবে। নিজের বাড়ি তো নিজের মতোই সাজিয়ে রাখতে হয়। ভালো থাকবেন সবাই। গুড নাইট এভরিবডি।